রেস্টুরেন্টের জনপ্রিয় কিছু খাবারের মধ্যে যে খাবারগুলো আমরা সবসময় অর্ডার করে থাকি তার মধ্যে অন্যতম হলো থাই স্যুপ। রেস্টুরেন্টে যাব আর সবাই মিলে স্যুপ খাবো না তা তো হয় না। রেস্টুরেন্টের স্যুপই যদি বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টের স্টাইলেই রান্না করে দেখাবো থাই স্যুপ রেসিপিটা করা হয়েছিল অনেক দিন হয়েছে, শেয়ার করা হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 4টি হাঁসের ডিমের হলুদ অংশ। নিয়ে নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন ব্রেস্ট পিসগুলোকে এভাবে স্লাইস করে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিংড়ি ভালোভাবে ধুয়ে ভেতরের রগটা বের করে নিয়েছি। ওপরের খোসা ছাড়িয়ে নিয়েছি, শুধু লেজের অংশটুকু রেখে দিয়েছি ভালো দেখা যাওয়ার জন্য। আর নিয়ে নিয়েছি এখানে আদা স্লাইস করে, নিয়ে নিয়েছি লেমন গ্রাস, দিয়ে দিব ক্যান মাশরুম 1/2 কাপ পরিমাণ। এখানে চাইলে আপনারা অন্য মাশরুমটাও ইউজ করতে পারেন, তবে থাই স্যুপে ক্যান মাশরুমই ইউজ করা হয়। দিয়ে দিব সাদা কালো গোলমরিচ মিক্সড করে অল্প পরিমাণে। দিয়ে দিয়েছি এখানে চিকেন পাউডার, দিয়ে দিব টমেটো সস, দিয়ে দিব চিলি সস। আর চিলি সসের পরিমাণটা একটু বেশি করেই দিব, যেহেতু স্যুপে আমরা কোনো প্রকার মরিচের ব্যবহার করছি না, তাই চিলি সসের পরিমাণটা একটু বেশি করে দিলে স্যুপটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিয়েছি এখানে সয়া সস পরিমাণ মতো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন সব উপকরণ একসাথে হাতের সাহায্যে মাখিয়ে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। থাই স্যুপে যে উপকরণগুলো ব্যবহার করা হয় এখানে আমি সব কিছুই দেওয়ার চেষ্টা করেছি, শুধু ফিশ সসটা বাদে। ফিশ সস আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, এতে স্যুপে স্বাদের কোনো তারতম্য হবে না। এখানে আমি গুলিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। আর থাই স্যুপে অবশ্যই থাই আদা আর লেমন গ্রাস ব্যবহার করতে হবে। এখানে আমি দেশি আদাটাই নিয়েছি, আমার কাছে থাই আদা অ্যাভেলেবেল ছিল না। স্যুপ চুলাতে বসানোর পর অনবরত নাড়তে থাকতে হবে বলক চলে আসার আগ মুহূর্ত পর্যন্ত, তা না হলে কিন্তু ডিম দলা পেকে যাবে। আর স্যুপটা যখন হয়ে আসবে এর আগ মুহূর্তে দিয়ে দিব এখানে লেবু দেওয়াতে স্যুপের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এখন স্যুপটা অনেকটাই হয়ে এসেছে, দিয়ে দিব এখানে যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু আবারও দলা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই স্যুপটা অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা ঘন হয়ে এসেছে। আর একটু জাল করে নেব। স্যুপটা খুব বেশি ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও রাখা যাবে না, রেস্টুরেন্টে ঠিক যেমনটা থাকে তেমনই। স্যুপ আমার অলরেডি হয়ে এসেছে, চুলাটা অফ করে দিয়েছি। এখন স্যুপটা আমি একটা বাটিতে ঢেলে নেব। আর স্যুপটা কিন্তু গরম গরমই পরিবেশন করতে হয়। স্যুপ খাবো আর সাথে অন্থন থাকবে না তা তো হয় না। বানিয়ে নিয়েছিলাম সবার জন্য অন্থন, আর সাথে ছিল থাই স্যুপ। স্যুপটা খেতে এতটা মজার ছিল, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না, একদম রেস্টুরেন্টের মতো। কালারটাও ছিল মাশাআল্লাহ। ভিডিওতে কালার তেমন একটা আসছে না, আসলে মোবাইলের তারতম্যের কারণে অনেক সময় সঠিক কালারটা আসে না। সরাসরি স্যুপের কালারটা একদম পারফেক্ট ছিল, একদম রেস্টুরেন্টের মতোই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে এভাবে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।